বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরদিন সকালে বনলতা যখন তার সমস্ত গয়না নিয়ে চুপি চুপি বাড়ি থেকে বের হওয়ার চেষ্টা করছিল, ঠিক তখনই অনুভবের মা এবং জেঠিমানি তার উপর নজর রাখার জন্য তৈরি ছিলেন। বনলতা ভাবতেও পারেনি যে তার প্রতিটি পদক্ষেপ অনুসরণ করা হচ্ছে। সে দ্রুত একটা ট্যাক্সি নিয়ে শহরের বড় এক সোনার দোকানে পৌঁছায়। পেছনে পেছনে অনুভবের মা এবং বাড়ির লোকও সেখানে পৌঁছে যায়। বনলতা যখন দোকানের কাউন্টারে গয়নাগুলো বের করে ১৫ লাখ টাকার বিনিময়ে সেগুলো বিক্রি করতে চায়, তখন দোকানদার গয়নাগুলো পরীক্ষা করতে শুরু করে। ঠিক সেই মুহূর্তেই অনুভবের মা দোকানের ভেতরে ঢুকে চিৎকার করে বনলতাকে বাধা দেন। তিনি বলেন, এই গয়নাগুলো আমাদের বংশের সম্পদ, তুমি এগুলো বিক্রি করার কে? বনলতা ভয়ে নীল হয়ে যায় এবং কোনো কথা বলতে পারে না। ঠিক তখনই সেখানে অনুভবের প্রবেশ ঘটে। অনুভব আসলে তার মায়ের কথা মতোই সেখানে এসেছিল। অনুভব বনলতার হাত থেকে গয়নার ব্যাগটা কেড়ে নিয়ে বলে, তুমি এতটা নিচে নামতে পারলে? বনলতা, শুধু টাকার জন্য তুমি আমাদের বিশ্বাস ভাঙলে? বনলতা কাঁদতে কাঁদতে বলে, অনুভব, আমি বাধ্য হয়েছি। কিন্তু অনুভব কোনো কথা শুনতে রাজি হয় না। সে বনলতাকে বাড়ি ফিরে যেতে বলে। অন্যদিকে ময়ূক বারবার বনলতাকে ফোন করতে থাকে এবং টাকার জন্য চাপ দেয়। অনুভব সেই ফোনটা রিসিভ করে এবং ময়ূককে সাফ জানিয়ে দেয় যে তার খেলা শেষ। সে ময়ূককে পুলিশের ভয় দেখায়। ময়ূক ভয়তে ফোন কেটে দেয় এবং গা ঢাকা দেবার চেষ্টা করে। বাড়ির পরিবেশে যখন চরম অশান্তি, তখন লাজু তার কলেজের নাচের অনুষ্ঠানে অসাধারণ পারফরমেন্স দিয়ে সবাইকে তাক লাগিয়ে দেয়। যারা তাকে নিয়ে হাসাহাসি করত, তারা সবাই আজ তার প্রশংসায় পঞ্চমুখ। লাজু যখন বাড়ি ফিরে আসে, তখন সে দেখে বাড়ির পরিবেশ খুব থমথমে। অনুভবের মা বনলতাকে বাড়ি থেকে বের করে দেওয়ার জেদ ধরেন, কিন্তু লাজু সেখানে গিয়ে পরিস্থিতি সামলানোর চেষ্টা করে। লাজু বলে, মা, ভুল মানুষ মাত্রই করে। আগে আমাদের জানতে হবে বনলতা কেন এমন করল। অনুভব লাজুর এই মহানুভবতা দেখে অবাক হয় এবং মনে মনে নিজের ভুলের জন্য লজ্জিত হয়, কারণ সে লাজুকে সবসময় ভুল বুঝে এসেছে। এদিকে বনলতা নিজের ঘরে বসে অনুতপ্ত হয় এবং বুঝতে পারে যে ময়ূকের মতো স্বার্থপর মানুষের জন্য সে তার সুন্দর সংসারটা ধ্বংস করতে বসেছিল। সে ঠিক করে সে অনুভবের কাছে সব সত্যি স্বীকার করবে এবং ময়ূকের আসল রূপ সবার সামনে আনবে। রাতের বেলা যখন সবাই শান্ত হয়, তখন বনলতা অনুভবের পায়ে পড়ে ক্ষমা চায় এবং ময়ূকের ব্ল্যাকমেলের সব কথা খুলে বলে। অনুভব সব শুনে স্তম্ভিত হয়ে যায় এবং বুঝতে পারে বনলতা পরিস্থিতির শিকার ছিল। সে বনলতাকে শেষ সুযোগ দেওয়ার কথা ভাবে, কিন্তু অনুভবের মা এখনও বনলতাকে ক্ষমা করতে পারেন না। এর মধ্যেই ময়ূক পুলিশের হাতে ধরা পড়ে, কারণ অনুভব আগেই থানায় খবর দিয়েছিল। ময়ূকের গ্রেপ্তারের খবর শুনে বনলতা হাঁফ ছাড়ে এবং ভাবে এবার সে নতুন করে তার জীবন শুরু করতে পারবে। লাজু আর অনুভবের মধ্যকার দূরত্ব ধীরে ধীরে কমতে থাকে, কারণ অনুভব বুঝতে পারে লাজু শুধু নামেই ডাক্তার হতে চায় না, সে মনের দিক থেকেও একজন বড় মানুষ। এভাবেই গল্পের এই পর্বটি এক চরম উত্তেজনা এবং সত্য প্রকাশের মধ্য দিয়ে শেষ হয়। অন্যদিকে সকালবেলা বনলতা যখন ঘর থেকে বের হয়, তখন তার চোখে মুখে ছিল আতঙ্কের ছাপ। সে বারবার পেছনে ফিরে তাকাচ্ছিল, কেই তাকে দেখে ফেলছে কিনা তা নিয়ে সে খুব চিন্তিত ছিল। মনের ভেতর ১৫ লাখ টাকার পাহাড় সমান চাপ নিয়ে সে যখন জুয়েলারি দোকানের সামনে পৌঁছায়, তখন তার হাত কাঁপছিল। দোকানের ম্যানেজার যখন গয়নাগুলো পরীক্ষা করতে শুরু করেন, তখন তিনি বলেন, ম্যাডাম, এই গয়নাগুলো তো বেশ পুরনো এবং এগুলোর ডিজাইন আমাদের পরিচিত মনে হচ্ছে। বনলতা তখন আমতা আমতা করে বলে, এগুলো আমার বাপের বাড়ির গয়না, আপনি জলদি দামটা বলে দিন। ঠিক সেই সময় অনুভবের মা শ্রী এবং জেঠিমানি দোকানের ভেতরে ঢুকে পড়েন। শ্রী উচ্চস্বরে বলতে থাকেন, বাপের বাড়ির গয়না না আমাদের বাড়ির গয়না সেটা আমি খুব ভালো করে জানি। বনলতা, তুই আজ ধরা পড়ে গেছিস। তুই যে একটা চোর সেটা আজ প্রমাণ হয়ে গেল। বনলতা লজ্জায় মুখ নিচু করে দাঁড়িয়ে থাকে। দোকানের ভেতরে থাকা অন্য খদ্দেররাও অবাক হয়ে এই দৃশ্য দেখতে থাকে। অনুভব সেখানে এসে যখন পৌঁছায়, তখন তার চোখে ছিল চরম ঘৃণা। সে বনলতাকে বলে, যে মেয়ে টাকার জন্য নিজের শ্বশুরবাড়ির গয়না চুরি করে বিক্রি করতে পারে, তার সাথে সম্পর্ক রাখা সম্ভব নয়। বনলতা আর্তনাদ করে বলে, অনুভব, আমি তোমাকে ভুল বুঝছ। আমি কোনো উপায় না পেয়ে এই কাজ করেছি। কিন্তু অনুভব আজ পাষাণ হয়ে গেছে। সে বনলতাকে টিনে দোকান থেকে বের করে ট্যাক্সিতে তুলে দেয়। অন্যদিকে ময়ূক বারবার বনলতাকে ফোন করতে থাকে এবং টাকার জন্য চাপ দেয়। অনুভব সেই ফোনটা রিসিভ করে এবং ময়ূককে সাফ জানিয়ে দেয় যে তার খেলা শেষ।
সে ময়ূককে পুলিশের ভয় দেখায়। ময়ূক ভয় পেয়ে ফোন কেটে দেয় এবং গা ঢাকা দেওয়ার চেষ্টা করে। অন্যদিকে লাজু যখন কলেজের স্টেজ থেকে নামছে তখন তার চোখে জল, কারণ সে আজ প্রমাণ করে দিয়েছে সেও পারে। তার নাচের দক্ষতায় মুগ্ধ হয়ে কলেজের প্রিন্সিপাল তাকে স্বর্ণপদক দেওয়ার কথা ঘোষণা করেন। লাজু যখন এই খুশির খবর নিয়ে বাড়ি ফেরে তখন দেখে বাড়িতে প্রলয় চলছে। শ্রী বনলতাকে শাসিয়ে বলছেন, তুই যদি এখনই না বলিস টাকাটা নিয়ে তুই কাকে দিতে যাচ্ছিস, তবে আমি তোকে পুলিশের হাতে দেব। বনলতা তখন ভেঙে পড়ে এবং ময়ূকের ব্ল্যাকমেলের সমস্ত তথ্য ফাঁস করে দেয়। সে জানায় ময়ূক তার পুরনো কিছু ছবি এবং ভিডিও দিয়ে তাকে দিনের পর দিন ভয় দেখাচ্ছিল এবং মোটা অঙ্কের টাকা দাবি করছিল। অনুভব যখন সবটা শোনে তখন তার মাথায় রক্ত উঠে যায়। সে তক্ষুনি সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে ফোন করে এবং ময়ূকের সব তথ্য পাঠিয়ে দেয়। পুলিশ ময়ূকের ডেরায় অভিযান চালায় এবং তাকে হাতে নাতে ধরে ফেলে। ময়ূক যখন ধরা পড়ে তখন সে বুঝতে পারে যে সে কত বড় ভুল করেছে। সে বনলতার কাছে ক্ষমা চেয়েও কোনো লাভ হয় না, কারণ অনুভব তাকে সাফ জানিয়ে দেয় আইন তার নিজের পথেই চলবে। বনলতা বাড়ির সবার কাছে করজোড়ে ক্ষমা চায় এবং বলে সে অনুভবের প্রতি লয়াল থাকতে চেয়েছিল, কিন্তু ভয়ের কারণে কাউকে কিছু বলতে পারেনি। লাজু তখন বনলতার পাশে দাঁড়িয়ে বলে, মানুষ ভয় পেলে অনেক সময় ভুল পথ বেছে নেয়, কিন্তু এখন যখন সব মিটে গেছে তখন আমাদের উচিত বনলতাকে আর একটা সুযোগ দেওয়া। শ্রী প্রথমে রাজি না হলেও লাজুর যুক্তিপূর্ণ কথা শুনে শান্ত হন এবং বনলতাকে ঘরের ভেতরে নিয়ে যান। অনুভব লাজুর দিকে তাকিয়ে মৃদু হাসে এবং বুঝতে পারে এতদিন সে লাজুকে যে অবহেলা করেছে তা ছিল তার জীবনের বড় ভুল। সে লাজুর হাত ধরে বলে, মাফ করো লাজু, আমি তোমাকে চিনতে ভুল করেছিলাম। লাজু শুধু মাসি মুখে হাত নাড়ে এবং অনুভবকে বলে সব ঠিক হয়ে যাবে। ওদিকে বনলতা নিজের গয়নাগুলো ফিরে পেয়ে সেগুলো আবার লকারে তুলে রাখে এবং ঠিক করে জীবনে আর কখনো কোনো কিছু গোপন করবে না। সে অনুভবের প্রতি কৃতজ্ঞ থাকে, কারণ শেষ পর্যন্ত অনুভবই তাকে এই বিপদ থেকে উদ্ধার করে। গল্পের এই পর্বে দেখা যায় সত্যের জয় এবং অশুভ শক্তির পরাজয়। লাজু এবং অনুভবের সম্পর্কের মধ্যে এক নতুন বসন্তের ছোঁয়া লাগে, যেখানে বিশ্বাসের ভিত আরও শক্ত হয়। অন্যদিকে বনলতা তার কৃতকর্মের জন্য অনুতপ্ত হয়ে বাড়ির সবার সেবা করার প্রতিজ্ঞা নেয়। জেঠিমানিও খুশি হন, কারণ পরিবারের ওপর আসা এক কালো মেঘ সরে গিয়ে আবার সোনালি রোদ উকি দিয়েছে। পুরো বাড়ি এখন আনন্দের জোয়ারে ভাসছে।